এখানে কি দেখাচ্ছিলাম যে আমাদের সাইটের এসইও হ্যাঁ ইউএসটিসিতে আমরা এসইওতে ক্লিক করলাম যে আমরা আসলে অন পেজে এসে মেইন কাজগুলো করব। রিডেবিলিটি আসলে আমাদের আগে থেকেই খুব ভালো বলে সে আসলে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে এবং স্মাইল অপশন দেখাচ্ছে, ঠিক সেম অপশন আমাদের এই এসইওতে দেখাবে। আচ্ছা, এখানে দেখাচ্ছিলাম যে আসলে আমাদের এই যে টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল এগুলা মোবাইল থেকে কেমন দেখাবে, ডেস্কটপ থেকে কেমন দেখাবে, এটা আমাদের এখানে আসলে শো করতেছে। আচ্ছা, আমরা এখানে দেখেন একটা পাচ্ছি দ্য বেস্ট রেসিপি, তারপর একটা সাপোর্টার পাচ্ছি যেটাকে বলে আমরা হাইফেন, তারপর একটা ইজি লাইন পাচ্ছি। ইজি লাইন কি? আমাদের সাইটের নাম কি? ইজি লাইন না? লাল ভাই, আপনার সাইটের নাম কি? হ্যাঁ, ইজি লাইন। আমরা আসলে ইজি লাইন দিতেছি। আমরা কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু এই যে ধরেন এই সাইটের নাম হচ্ছে bbc.com বা বিবিসি ফুড অল রেসিপি উইকি হাউ। আচ্ছা, এখানে দেখেন এখানে অনেকে সেপারেটর রাখছে, প্লাস তার সাইটের নাম রাখছে। মানে কি তার সাইট টাইটেলও রাখছে, আবার সেপারেটর রাখছে। আপনার ইচ্ছে করলে এটা উঠাও দিতে পারেন, আবার রাখতে পারেন। উঠলে আপনি এখান থেকে উঠাবে, এই যে এখান থেকে দেখেন বেস্ট রেসিপির পরে ইজি লাইন চলে গেছে। আমি দেখুন সাপোর্টে কেটে দিই, শুধু টাইটেল আর পেজ আছে। খেয়াল করছেন? এটা আপনার হচ্ছে এসইও টাইটেল। আচ্ছা, এর ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল টাইটেল, সাপোর্টার, এসইও টাইটেল। দেখেন আমরা যখন এই লিখার পাশে নিচে একটা লাইন পাচ্ছি যেটা রেড সাইন হয়ে আছে, দেখছেন? জি রেড সাইন আছে। রেড সাইন হওয়া মানে আসলে আমাদের জন্য ভালো না, আমাদের জন্য গ্রিন সিগন্যাল করতে হবে। গ্রিন সিগন্যালটা করতে হবে কি হবে, যে আসলে কিছু যদি আমরা কেটে দিই তাহলে গ্রিন সিগন্যাল চলে আসবে। যেমন ধরেন সাইড টাইটেল কেটে দিই, দেখছেন গ্রিন সিগন্যাল চলে আসছে। মানে এটা হচ্ছে আসলে কিছু ওয়ার্ড আপনার বেশি হয়ে আছে, যার জন্য সে আসলে রেড সিগন্যাল ছিল। আমরা যদি সেপারেটর করি, আচ্ছা টাইটেলকে দুইটাই কেটে দিলাম, দেখছেন ইজি একদম নাই হয়ে গেছে। আমরা কি করলাম, আমাদের যে টাইটেলটা, আমরা এই টাইটেলটা এখানে এসে কপি করে বসিয়ে দিলাম, ম্যানুয়ালি করে দিলাম। কোথায় ম্যানুয়ালি করলাম, দেখছেন আমাদের গ্রিন সিগন্যাল ছিল। যদি এরকম হতো অনেক বেশি ছিল, মোর দেন কিওয়ার্ড, দেখছেন রেড সিগন্যাল দেখাচ্ছে, যে তুমি বেশি দিলে আসলে রেড সিগন্যালে পরিণত হয়ে যাচ্ছে। তাই আমরা আসলে এত বেশি লাগবে না। আমরা আমাদের টাইটেল যেটা দিচ্ছি এটাই স্মার্ট, এটা আসলে এখানে দেখাচ্ছে। তো ওখানে ওই যে দুটো ওয়ার্ডের 2021 আর নো এর মাঝখানে যে একটা দাগ দেওয়া হয়েছে, ওইটা কিভাবে দিতে হয়? ওটা হচ্ছে পাইপ বলে। হ্যাঁ, কিভাবে দিতে হয় এটা? এটা কিভাবে দিব সেটা ওটা বলছি। আপনার এন্টারের উপরে দেখেন আছে, শিফট চেপে ওটা দিলে চলে আসবে ল্যাপটপে? ল্যাপটপের ল্যাপটপ, ডেস্কটপ, যে কোনো কিবোর্ডে, কিবোর্ড থেকে। এন্টারের ইন্টারের উপরে উপরে তো ব্যাক স্পেস, ডেস্কটপের বাটনে। ব্যাক স্পেস এবং ইন্টারের মাঝে দেখেন আছে, ওটাকে পাইপ বলে। পারছেন? আমি তো খুঁজে পাচ্ছি না। ইন্টারের উপরে অপশনে দেখেন, সেকেন্ড ব্র্যাকেটের ডান সাইডে অবলিক অপশনের মধ্যে আছে। না না অবলিক না অপশন, না, অবলিক তো নিচেই, শিফটের বাম সাইডে। আমারটাই তো হ্যাঁ ওইটা 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 ওইটাকে এটা পাইপ বলে। ফ্রন্ট স্ল্যাশ ওটা। স্ল্যাশ না, স্ল্যাশ তো হচ্ছে নিচেই, এখানে না, শিফটের ওটা বাম তো সাইড। ব্যাক স্ল্যাশ আর এটা আছে ফ্রন্ট স্ল্যাশ। ওটা কি পাইপ আসবে? পাইপ, ওইটাতে পাইপ। ও আচ্ছা। ফরওয়ার্ড স্ল্যাশ বলতেছেন, এটা তো এইচটিএমএল ভাষা বলতেছেন। হ্যাঁ ঠিক আছে রাহুল ভাই, আপনি যে এইচটিএমএল জানেন সেটা তো আমরা জানি না যে আপনি এইচটিএমএল জানেন। আপনি যেটা ইউজ করতেছেন যে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে এইচটিএমএল ভাষা। এখন হ্যাঁ, আমি যদি জানতাম যে আপনি আসলে এইচটিএমএল ভাষা জানেন, তাহলে আমি আপনাকে এইচটিএমএল ভাষা দিয়ে শিখাইতাম। বাট আমাদের আচ্ছা এসইও তে এটাকে পাইপ বলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন এসইও ঠিক করবে আছে। এটাকে পাইপ বলে। হ্যাঁ, আপনি যেটা বলছেন ফরওয়ার্ড স্ল্যাশ, রাইট, আপনিও ভুল বলেননি, ঠিক আছে। কিন্তু আসলে এটা ডিফার করতেছে কোন জায়গা আপনি ইউজ করতেছেন, ওটার উপর ডিপেন্ড করে নামটা হচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক স্ল্যাকটা কি? আছে। স্ল্যাকটা আপনার একটা কিওয়ার্ডটাই, এই যে হাউ টু মেক হোম ডাউন আইসক্রিম, এটা আসলে সে অটো নিয়ে নিবে স্ল্যাকটা। এই টুল আপনাকে অটো নিয়ে নিবে, তাই স্ল্যাক নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখন আসলে মেটা ডেসক্রিপশন। আমরা এখানে আমাদের সাইটের একটা মেটা ডেসক্রিপশন দিব। ফার্স্টে বলছিলাম যে মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আপনাদের কিওয়ার্ডের
একটা জাস্ট ছোট্ট একটা ওভারভিউ, কিওয়ার্ডের একটা ওভারভিউ। সারাংশ। সাইট সম্পর্কে বলতেছি না, আপনার কিওয়ার্ডের সম্পর্কে বলতেছি। কিওয়ার্ডের আমরা এখানে একটা মেটা ডেসক্রিপশন দিব, এবং এই মেটা ডেসক্রিপশনও খেয়াল রাখতে হবে আপনার যেন কিওয়ার্ডটা থাকে, আপনার যে মেইন কিওয়ার্ডটা এটা যেন এখানে থাকে। আচ্ছা, এখানে যদি লিখি whatever whatever you are child or adult, love ice cream, CREAM, whatever you child or adult and you love most of the whatever, আচ্ছা এটা লিখি you বাদ, whatever child or adult most of the people love ice cream. This is it. Whatever child or adult, most of the people love ice cream. I had this is it. This is a platform. Platform from where you get and will always be for you get all information But this is a platform. ওইখানে একটা এ হবে সম্ভবত। I will get all information how to make homemade ice cream. আচ্ছা, আপনারা হচ্ছে কি আরো সুন্দর করে মেটা ডেসক্রিপশনে দিবেন। আমি তো লেখার জন্য লিখছি, আপনাদের দেখার জন্য আপনারা আরো সুন্দর করে একটা দিবেন, মেটা ডেসক্রিপশন লিখবেন, যেটা আসলে পরে মানুষ ইনফ্লুয়েন্স আপনার সাইডে আসার জন্য। দেখছেন, whatever child or adult, most of the whatever child or adult, most of the people love ice cream. This is the platform where you get all information how to make homemade ice cream. আচ্ছা, আমি আমার মতো করে লিখছি ফর পারপাস ক্লাস। আপনারা আপনার মতো করে সুন্দর করে লিখবেন। খেয়াল করেন, আমি কিন্তু এখানেও কিন্তু এই যে আমাদের কিওয়ার্ডটাকে ব্যবহার করছি, আপনারা কিওয়ার্ডকে ব্যবহার করছেন। আচ্ছা, এখন আমাদের এসইও অ্যানালাইসিসে আরো 4টা প্রবলেম দেখাচ্ছে, যে আউটবাউন্ড লিংকস নাই, ইন্টারনাল লিংকস নাই, কি প্রেস লেন্থ, নো ফোকাস কিওয়ার্ডস লেন্থ, ইমেজ অল অ্যাট্রিবিউটস নেই, আরো 4টা প্রবলেম দেখাচ্ছে যে আমার এইগুলো কি হয়নি, রেডি হয়নি আমার এসইও তে। ঠিক আছে, চলুন এগুলো ঠিক করে আসি। তার আগে আমাদের কিওয়ার্ডটা এই যে কিওয়ার্ড ফোকাস কি ফ্রেজ, এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি বলেন তো? How to make homemade ice cream. How to make how to make homemade ice cream। ঠিক আছে, এখন দেখেন, আমি যখন এইখানে কোনো কিওয়ার্ড প্রেস দিই নেই, তখন পর্যন্ত এই লোকটা মানে এই ঘর 0 কন্ডিশনে ছিল।
আমি যখন এখানে কিওয়ার্ড দিছি তখন দেখেন এসইওটা এখানেও কি গ্রিন সিগন্যাল চলে আসছে, এই ব্যক্তির মতো হাসি চলে আসছে, দেখছেন? আমি যদি ধরেন এইখানে কিওয়ার্ডটা আমরা না দিয়ে থাকি তাহলে দেখেন ও আসলে ওর হাসি মুখ চলে গেছে, ওর মানে ব্যাড সাইন হয়ে গেছে, রেড সাইন হয়ে গেছে, ওর মনে খুব কষ্ট এরকম। ঠিক আছে, বলেন রাশেদ ভাই। ভাই ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর হলে কি সমস্যা? হ্যাঁ, কিছুটা সমস্যা। এখানে ক্যাপিটাল ইউজ করার প্রয়োজন নেই, আমরা ছোট ইটা ইউজ করব সবকিছুতে। টাইটেল আমরা বড় করব, তার জন্য তো দেখতেছেন আমি কেটে কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল করেন আমরা এসইও তে সে রেড সাইন, মানে কেমন মন খারাপ হয়ে গেছে। এখানে এসইও তে হচ্ছে ওকে আছে, গুড নাই। মানে এরকম এটার মধ্যে গুড নাই। তো আমরা আমরা যখন পারফেক্টলি সব কাজগুলো করব, যে আসলে এখানে আমাদের একটা মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড দিয়ে নেই, এখানে কিওয়ার্ডটা দিতে পারবো। দেখেন এখানেও গুড চলে আসছে, এখানেও গুড চলে আসছে। তার মানে কি বলেন তো? তার মানে হচ্ছে আমরা এসইও অপটিমাইজটা 100% করতে পারছি এই টুল অনুযায়ী। আবার বলি, এসইও অপটিমাইজটা আসলে আমাদের উপরে ডিপেন্ড করে, আমাদের কাজের উপর ডিপেন্ড করে সবকিছু। এই টুলটা জাস্ট আপনাকে একটা নির্দেশনা দিয়ে সে বোঝাচ্ছে যে তুমি ঠিকঠাক মতো করতেছো। এই এসইও এটা একটা টুল, এই টুলের মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আসলে আমরা অন পেজ অপটিমাইজেশনটা ঠিকঠাক করতেছি কিনা। বুঝতে পারছেন আপনারা? এইটা আমরা টুলের মাধ্যমে জেনে নিচ্ছি। এই টুলই আপনাকে যে 100% মানে বুঝাই ফেলবে যে ও গ্রিন মানে একদম আমরা একবারে বস হয়ে গেছি, সবকিছু ওকে, সব পারফেক্ট, এর মানে কিন্তু এটা না। তবে এই টুলের মাধ্যমে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে হ্যাঁ, আমরা যে এসইও করতেছি, আমরা যে অন পেজ করতেছি, এই অন পেজ এসইওটা ঠিকঠাক আছে, ভালো আছে, আমরা ঠিকঠাক করতে পারছি। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে এই টুলের গ্রিন সিগন্যালটাই চাইবেন, যে তুমি এই যে টুল কোর্স করতেছো এই টুলে কত পার্সেন্ট ভালো তুমি করতে পারছো, আমাকে দেখো। বুঝেন নাই? ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য এই দুইটাই আপনার ও গ্রিন সিগন্যাল চাবে। আচ্ছা, চলেন আমরা আসলে তারপরও আমরা আমাদের এই এইগুলা করে রিডেবিলিটি আসি। আর এসইও এই দুইটা। তারপর চলেন যে আমাদের কাজটা শুনে নেক্সট কাজটা শুরু করি। ভাই আপনার নেক্সট কাজ অর্ধেক কথা শোনা গেল, অর্ধেক কথা শোনা যায়নি। আমি শুনতে পাইনি কি শুনতে পাননি বলেন তো? যে কথাটা বললেন। আমি বললাম যে রিডেবিলিটি এবং এসইও এই দুইটা জিনিসই বাইরে দেখতে চাইবে, তাই তো? এই দুইটাই তো সিগন্যাল দেখাচ্ছে, হ্যাঁ। অন পেজ এসইও তো এই দুইটাই দেখাচ্ছে। তো আপনাকে এই দুইটাই দেখাতে হবে, যে বাইরকে আপনাকে এরকম স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে, দেখো তোমার এই কিওয়ার্ডের এই রিডেবিলিটি এবং এসইও গুড, মানে কি তোমার অন পেজ অপটিমাইজেশন হয়ে গেছে। বাট এখানে অন পেজ অপটিমাইজেশন হয়ে গেছে দেখাচ্ছে, বাট এখানে আরো কিছু কাজ আছে আরো ইম্পর্টেন্ট তিনটা এই যে রেড সিগন্যাল দেখাচ্ছে, আউটবাউন্ড দেখাচ্ছে। লিংক, ইন্টারনাল লিংক আর ইমেজ। আমাদের কাজ হচ্ছে কি এই পুরোটাই দেখানো। আমাদের কন্টেন্ট তো 1000, এর জন্য আসলে আমরা ইজিলি গ্রিন সিগন্যাল পাচ্ছি। যখন 3-4 হাজার হবে তখন আসলে আমাদের আরো অনেকগুলো কাজ বেড়ে যাবে। আচ্ছা, তারপর আমি আপনাকে সব দেখাচ্ছি। আউটবাউন্ড লিংক, আউটবাউন্ড লিঙ্কটা কি আর ইন্টারনাল লিঙ্ক কি? আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে এই যে আমি যে ধরে ধরে কিছু লিঙ্ক কেটে দিয়েছিলাম, যে আসলে আপনার এখানে এমন একটা কিছু থাকবে, এখান থেকে ক্লিক করলে যেন আরেকটা সাইডে আমরা যেতে পারি, অন্য একটা পেজে যেতে পারি, এটাকে আউটবাউন্ড লিঙ্ক বলতেছে। যে আপনার সাইড থেকে একটা লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আমরা একটা অন্য সাইডে যাবো, এটাকে আউটবাউন্ড লিঙ্ক বলে। আবার আপনার সাইডে কোনো লিঙ্ক ক্রিয়েট করে আপনার সাইডেরই আরেকটা পেজে যাবো, সেটাকে ইনবাউন্ড লিঙ্ক বলে বা ইন্টারনাল লিঙ্কিং বলে, আর এক্সটার্নাল লিঙ্কিং বলে। বুঝতে পারছেন বিষয়টা? ইন্টারনাল লিঙ্কিং বা আউটবাউন্ড লিঙ্ক। ভাই এবার আউটবাউন্ড লিংক কি হাইপার লিংকের সমর্থক? আরে আবার একটু রিপিট করবেন। ইন্টারনাল লিংক তো একটা একটা পোস্টের একটা ওয়ার্ডকে ক্লিক করলে যখন আরেকটা পোস্টে চলে যায় তখন নিজেরই সেটাকে বলা হয় নিজেরই ইন্টারনাল লিংক। আরেকটা পেজে, ওয়েবসাইটে। নিজেরই হ্যাঁ ওয়েবসাইটে আরেকটা পেজে, হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে আউটবাউন্ড ইন্টারনাল লিংক। লিংকটা আর আউটবাউন্ড ওইটা আমি একটু জানতে বাইরে। চাচ্ছিলাম। ভাই আমি কি বলে দেবো? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আউটবাউন্ড লিংকটা হচ্ছে কিনা মানে একটা প্যাসেজ পড়তে পড়তে ওই প্যাসেজে মানে যে লিংকটা ক্লিক করলে আপনার পেজে ওয়েবসাইটের বাইরে নিয়ে যায়, ওইটা হচ্ছে আউটবাউন্ড লিংক। আচ্ছা, আরেকজনকে ব্যাকলিংক যদি আমি দিই তাহলে সেটা আমার জন্য আউটবাউন্ড লিংক, তাই বলতে চাচ্ছেন? না না না, আপনি যদি অন্য পেজ থেকে নিয়ে আসেন, আমরা আপনার ওয়েবসাইট থেকে আপনি আপনার পেজের ভিতরে পড়তে পড়তে হ্যাঁ মানে দেখতে দেখতে লিংকে ক্লিক করলেন, ওই না আরেকটা ওয়েবসাইটে চলে গেলেন। ধর আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্টের পড়তে পড়তে ওই অ্যামাজনের লিংক দিয়ে দিচ্ছেন, হুম অ্যামাজনে ক্লিক হুম করলে ওই
অ্যামাজনে চলে গেছে, ওইটা হচ্ছে আউটবাউন্ড। আচ্ছা বুঝতে পারছি, বাটন আকারে যেটা দেওয়া হয় ওইটা। ক্লিক হিয়ার বা না, ওটা বাটন বাটন আবার টেস্টের ভিতরে এই যে যেরকম অ্যাড। ইমেজের হ্যাঁ ভিতরে। বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি, এটা বাটন আকারে বেশি দেওয়া হয় এগুলো, যে ক্লিক হিয়ার বা সাইন আপ বা এরকম কিছু একটা। আপনি শুধু বাউন্ড মানে হ্যাঁ বলেন। বলেন। রাহুল দা, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। আপনি কি বুঝতে পেরেছেন না বুঝতে পেরেছি? না, আপনি আপনি আবার একটু রিপিট করেন আউটবাউন্ড লিঙ্কটা। আউটবাউন্ড লিংক বুঝিনি। ওই জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে একটা লিংক করে দিচ্ছেন, যদি আপনার ওই লিংকে ক্লিক করেন, যদি আপনার ওয়েবসাইটের বাইরে কোথাও নিয়ে যায়, ওইটা হচ্ছে আউটবাউন্ড লিংক। আচ্ছা, বাইরে তো নিয়ে যায় আপনার, দেখেন এই যে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে গো প্রিমিয়াম, ওইখানে ওইটা কি আপনি আউটবাউন্ড লিংক এরকম বুঝতে পারছেন, বাটন আকারে যেরকম দেওয়া না হয় না, নাকি? ওইটা ক্লিক করেন, ওইটা ক্লিক করেন, ওইটা ক্লিক করুন। না, এটা করলে তো আপনার ইউএসটিসিওর প্রিমিয়াম ভার্সনের জন্য কেনার জন্য বলবে। এটা হচ্ছে আউটবাউন্ড লিংক। ঠিক আছে, শুনেন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখেন, খেয়াল করলাম আসলে কে কিভাবে বুঝতে চাচ্ছেন। রাশিদ ভাই বলতেছিলেন না, আপনার আসলে কনসেপ্টটা ক্লিয়ার, আমি সেটাই শুনতেছিলাম চুপচাপ, হয়তো বুঝে বুঝতে পারতেছেন না। আচ্ছা, হ্যাঁ, আমরা ব্যাকলিং অফ ভুলে যান, আপনারা ব্যাকলিং অফ পেজ এগুলো সব ভুলে যান, এগুলো যখন ক্লাসে আসবো তখন বুঝাবো। এখন আপনি শুধু শিখেন আউটবাউন্ড লিঙ্ক কি আর ইন্টারনাল লিঙ্ক কি। ক্লিয়ার? কি শিখবেন? আউটবাউন্ড আউটবাউন্ড লিংক, লিঙ্ক আর ইন্টারনাল। হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিংক, ইন্টারনাল লিংকটা তো এই দুইটা বুঝছি। শিখবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখেন এটা আমাদের একটা ওয়েবসাইট, রাইট? জি। এই ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে বিগার বিগার বোল্ডার বেকিং। ব্রডার ফোল্ডার ব্রেকিং। ওকে, এখন এই ওনার সাইটে অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে এটা লিঙ্কেবল, তারপর হচ্ছে যে এই যে যে কালার গুলো এগুলো হচ্ছে লিঙ্কেবল, মানে লিঙ্ক করা যায়, ক্লিক করলে অন্য একটা জায়গায় যাবো আমরা, এটা লিঙ্কেবল। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি ওনার এইখানে ক্লিক করি, এই যে দেখেন খেয়াল করেন, এখানে যদি ক্লিক করি এইখানে একটা ইউআরএল শো করতেছে, আমরা এখানে যদি কোনো রাখি তাহলে কিন্তু এখানে কোনো ইউআরএল বাম পাশে শো করতেছে না, এই যে আমার মাউসের কার্সারের দিকে তাকান। আর যদি এইখানে ক্লিক করি তাহলে একটা নিচে ইউআরএল শো করতেছে। এই পর্যন্ত বুঝতে পারছেন কেউ সবাই? জি। আমরা যদি এখানে ক্লিক করার মাধ্যমে কোথাও যাই, দেখেন এখানে ক্লিক করছে, সে আমাকে এখানে নিয়ে যাচ্ছে। ওকে, যাই, যার পরে যে সাইটে আসছে এই সাইটটা আর এই সাইটটা কি সেম বলেন তো? এই সাইটটা কি জি সেম? সেম। আমি একই ওয়েবসাইট, পেজ একই ভিন্ন, সাইট, পেজ ভিন্ন, পেজ ভিন্ন, রাইট? এটা কি বলে? ইন্টারনাল। ঠিক ইন্টারনাল আছে, লিংক। হ্যাঁ, এটা বুঝছি। কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি তো কথাই বলতেছি না, আমি এক্সটার্নাল লিংক খুঁজতেছি। ও আচ্ছা। আমি মনে করলাম তো আমাকে মাইক্রোফোনের সমস্যা হলো। না না, না, আমি আসলে ওইটা আপনি ওই অ্যাবাউট কিংবা কমিউনিটিতে গেলে পেতে পারেন, ওনাদের সোশ্যাল মিডিয়ার লিংক। না না, আমরা দূরে যাব না, খেয়াল করেন, এই যে থামেন, খেয়াল করেন, দেখেন আমরা এখানে একটা লিংক আছে, এখানে একটা লিংক আছে, এখানে একটা লিংক আছে, সব কেটে দিলাম। খেয়াল দেখেন, হ্যাঁ, আমরা এই লিংকে ক্লিক করলাম, এই লিংকে ক্লিক করলাম, আর এই লিংকে ক্লিক করলাম। মোট কয়টা লিংকে ক্লিক করছি? তিনটা। একটা, দুইটা, তিনটা। তিনটা লিংক আমাকে তিনটা জায়গায় নিয়ে গেছে, এই যে একটা, দুইটা, তিনটা।
এই তিনটার ক্ষেত্রে দেখেন তো এই দুইটা কি সেম সাইট না, একই সাইট না? একই একই হ্যাঁ। সাইট, পেজ ভিন্ন। কিন্তু এটা কি সেম সাইট? না, এটা আরেকটা ওয়েবসাইটে নিয়ে গেছে। আরেকটা এটা ওয়েবসাইটে নিয়ে হচ্ছে গেছে। আউটবাউন্ড হোয়াট লিঙ্ক। আবার অ্যামাজন? ইউ হ্যাভ নো নোটিস। আপনাকে নোটিস করার প্রয়োজন নেই যে অ্যামাজনে গেছে না কোথায় গেছে, বাট অন্য একটা সাইটে নিয়ে গেছে। এটা কি বলা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। বুঝতে পারছেন? ইজ ইট জি ক্লিয়ার? জি। আর কোনো কোশ্চেন থাকবে? আমরা কিন্তু ব্যাক লিঙ্ক ট্যাগ লিঙ্ক এখানে জানাইনি, আমরা বলছি ইনবাউন্ড লিঙ্ক, হ্যাঁ, আউটবাউন্ড বুঝতে লিঙ্ক। হোক ব্যাক লিঙ্ক হোক যেটা ইচ্ছে সেটাই হোক, আপনাকে সে অন্য সাইটে নিয়ে ইন্টারনাল গেছে এই লিংক আর লিঙ্কের মাধ্যমে। হচ্ছে আপনার আউটবাউন্ড লিংক, এই দুইটা বুঝলাম। আমরা ব্যাক লিঙ্ক ট্যাগ লিঙ্ক বোঝার আমাদের না প্রয়োজন না নেই, না, যে যেখানেই হোক আমাদের ক্লিক করে যদি আমরা অন্য সাইটে যাই তাহলে সেটা আউটবাউন্ড লিঙ্ক। ক্লিয়ার? জি। আর ক্লিয়ার? নিজেরই একই ওয়েবসাইটের ভিতরে অন্য পেজে গেলে সেটা হচ্ছে ইন্টারনাল লিংক। আর রাহুল দাদা কি বুঝতেছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাদের তিনটা প্রবলেম আছে, একটা আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ইমেজ লিঙ্ক। তাহলে চলুন আমরা এগুলো করে ফেলি। আমরা এখন একজনকে আউটবাউন্ড লিঙ্ক দিব। কাকে দেওয়া যায়? এটা যেহেতু আইসক্রিম, আমরা একটা উইকিপিডিয়াকে লিঙ্ক দিই। উইকিপিডিয়াতে চলে যায়, ওয়ার্ড তথ্য ভান্ডার একটা অপশন। ভাই আপনার ওয়েবসাইটে এটা দিয়ে দেন। ভাই চাচ্ছেন না যে বাংলাদেশ কিংবা ভারতের থেকে কোনো ইউজার ভাইয়ের গ্রাফিক ওয়েবসাইটে যাক। ওয়েবসাইটে কোনো ভিজিটর আসুক? আমি যাচ্ছিলাম যে একটু দেখতে মানে ভাইয়ের ওয়েবসাইটে কেমন। কি ভাই, যে অ্যাফিলিয়েট যে সাইটটা, হ্যাঁ হ্যাঁ। ওইটা আপনি দেখতে পারবেন না, ওটা দেখানো যাবে। কোনো ধরো না। নাজুর ভাই কি আওয়াজ চলে গেছে? শুনেন, আমি একটা কথা বলি। ওই মেয়েদের